ওসিলাকে ব্যবহার করলেন, আল্লাহর নিকটে কবুল ও মঞ্জুর হলো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তথা পরবর্তী আরো কথা বলি, পৃথিবীর বুকে শুধু আদম শাফিউল্লাহ নয়, আরো পৃথিবীর বুকে সাহাবাগণ রয়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বুখারী শরীফ তিরমিজি শরীফে লিপিবদ্ধ রয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, হযরতে উসমান বিন হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করছেন, উসমান বিন হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের মধ্যে কোনো একজন ব্যক্তির চোখ অন্ধ হয়ে গেছিল, এক চোখ কানা হয়ে গেছিল। এক চোখ কানা হয়ে যাওয়ার পরে হাকিম, ডাক্তার, আজকে প্রফেসর, আপনার কবিরাজি, ত্রান্তিক পুরোহিত, যত যাবতীয় জিনিস থাকে তাদেরকে দেখানো হলো, কিন্তু চোখের জ্যোতি ফিরে পেল না। সেই সময়ে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এবার তোমার চোখ আর ঠিক হবে না। কোনো হাকিম পারল না, কোনো কবিরাজ পারল না, কোনো ডাক্তার পারল না, সবাই ফেল হয়ে গেল, কিন্তু তোমার চোখের জ্যোতি আর ফিরে এলো না। এবার হয়তো তোমাকে চিরকাল অন্ধ হয়ে থাকতে হবে। কিন্তু মনে রাখবেন, যেখানে হাকিম ফেল করে যায়, আমার নবীর মুজিজা কাজ করে যায়। বলুন সুবহানাল্লাহ। যেখানে ডাক্তার ফেল হয়ে যায়, আমার নবীর মুজিজা কাম করে যায়। ওই সময়তে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এ উসমান বিন হানিফ, তোমার ওই ভক্তকে জানিয়ে দেবে যে উযকুর আহাব্বা নাসি ইলাইয়া, ওই ব্যক্তিকে স্মরণ করলে চোখের জ্যোতি ঠিক হয়ে যাবে যে মানুষের মধ্যে সবথেকে বেশি তাকে ভালোবাসে। ওই ব্যক্তি কি বললেন, আমি যদি সবথেকে বেশি মহব্বত করি তো একজন ব্যক্তিকে মহব্বত করি যাকে আল্লাহ পাক মহামানব করে, তুলনাহীন করে, অতুলনীয় করে, পাপবিহীন করে, গুনাহবিহীন করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আমি জিন্দেগির বুকে উনার মতো আর কাউকে ভালোবাসিনি, উনার মতো কাউকে বিশ্বাস করিনি, উনার মতো কাউকে মহব্বত করিনি, সুতরাং আমি উনাকেই স্মরণ করব। উসমান বিন হানিফের ভক্ত যেমন নবীকে স্মরণ করলেন আর চক্ষু দুটিতে হাত দিলেন, সঙ্গে সঙ্গে চোখ হারিয়ে যাওয়া চোখকে পুনরায় আবার ফিরে পেলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলুন সরে সুবহানাল্লাহ। হারিয়ে যাওয়া চোখের জ্যোতি উসমান বিন হানিফের ভক্ত ওই নবীর ওসিলায় আবার চোখের জ্যোতি ফিরে পেলেন। আজ আমি আপনি যদি নবীর ওসিলা নিয়ে দোয়া চাইছি, এ কাঠমৌলবীদের গায়ে চুলকানি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলে এ নবীর ওসিলা দোয়া চলবে না, আল্লাহ ছাড়া কারো ওসিলা নেওয়া চলবে না, মাজার জিয়ারত করা চলবে না, ওলির ওসিলা নেওয়া চলবে না, সাহাবার ওসিলা নেওয়া চলবে না, নবীগণদের ওসিলা নেওয়া চলবে না। এই সকল কাঠ মোল্লাদেরকে বুঝাবে কে? দেওবন্দি ওয়াহাবি তাবলিগীদের বুঝাবে কে? আমি আপনাদেরকে আরো একটা হাদিস তুলে ধরবো, আপনাদের মগজ পরিষ্কার হয়ে যাবে। বিশ্ববিখ্যাত সাহাবী রাসূল, এ মুসলমান, বিশ্ববিখ্যাত সাহাবী রাসূল যার নাম হলো হযরত উমারে ফারুক। আপনারা নাম শুনেছেন? যদি নাম শুনেছেন তো একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে নবী তিনি পর্দা করেছেন, অর্থাৎ আমাদের চক্ষু থেকে নবী আড়াল হয়ে গেছেন। গাদ্দানাসিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। যেই সকল ব্যক্তিরা ওসিলাকে অস্বীকার করে তাদেরকে এই সকল হাদিসগুলো জানাতে হবে। এ মুসলমান, ওই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কি হলো যে এমন একটা সময় এসেছিল যেই সময়ে ওই শহরে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেছিল। বহুদিন ধরে বৃষ্টি হয় নাই, এমনকি এতদিন ধরে বৃষ্টি হয়নি যে মা বোনদের জুহুব্বা শুকিয়ে গেছে, মা বোনদের স্তন শুকিয়ে গেছে, মা এবং বোনেদের কোলে যে বাচ্চা থাকতো বাচ্চারা পিপাসায় মারা যেত। এই রকম অবস্থা, পানি পাওয়া যায় না, পুকুর গোত্র আজকে তালাব শুকিয়ে গেছে, দরিয়া শুকিয়ে গেছে, ইন্দারা কুয়া শুকিয়ে গেছে, বৃষ্টি হয়নি, কোথায় পানি পাওয়া যাবে কেউ সমাধান পায় না। এখানে যাই দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না, সবাই হাহাকার, পিপাসিত, গরু মারা যাচ্ছে পানির জন্য, ছাগল মারা যাচ্ছে পিপাসিতার কারণে, মায়ের জুহুব্বা শুকিয়ে গেছে, পানি নাই বলে বাচ্চারা কোলে কোলে মারা যাচ্ছে, শুধুমাত্র পানি পাওয়া যাচ্ছে না বলে সবাই চিন্তায় চিন্তিত হয়ে যায়। অতঃপর গ্রামের বুদ্ধিজীবী লোকেরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হলেন, বলে এ উমর, আমরা সবাই বড় বিপদগামী হয়ে আপনার দরবারে এসেছি, একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন যাতে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই সময়তে ভক্তবিন্দুরা, জনগণেরা
হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেলেন সহযোগিতা নিতে, পানির জন্য দোয়া করাতে। আজ আমরা যদি ওলিয়া উলিয়াদের দরবারে যাই তো ওদের গায়ে 140 ডিগ্রি জ্বর চলে আসে। এ মুসলমান, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওই সকল মানুষরা আসলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষদেরকে নিয়ে তিনি কি করলেন, নবীর মাজার শরীফের পাশে চলে গেলেন। মাজার শরীফের পাশে গিয়ে বসলেন। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার মা কুরবান হোক, আপনার পদতলে আমার বাবা কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অন্তর্যামী, আপনি সমস্ত কিছুই জানেন, আপনি সমস্ত কিছুর খবর রাখেন, কারণ আল্লাহ পাক আপনাকে মহা মানব করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ পাক আপনাকে তুলনাহীন করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ পাক আপনাকে অন্তর্যামী করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আপনাকে যা ঘটে গেছে সেই জ্ঞান দান করেছে, যা ঘটবে সেই জ্ঞান দান করেছে। আসমান থেকে যে জমিন পর্যন্ত যাবতীয় যাহা কিছু রয়েছে তার সমস্ত কিছুর জ্ঞান আপনাকে দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, বড় বিপদগামী হয়েছি, বড় বিপদে আপনার দরবারে এসেছি। আজ যে সমস্ত মানুষ আজকে পিপাসিত হয়ে মারা যাচ্ছে, বাচ্চারা মায়ের কোলে প্রাণ হারিয়ে দিচ্ছে, বাচ্চাদের জুহুব্বা শুকিয়ে গেছে, মা বোনদের জুহুব্বা শুকিয়ে গেছে, যুবক ছেলেদের জুহুব্বা শুকিয়ে গেছে, ছাগল গরু পিপাসিতর কারণে মারা যাচ্ছে, পানি পাই না পান করার জন্য, বহুদিন ধরে পানি হয় না। হে রাসূলুল্লাহ, আমরা বড় বিপদগামী, আমরা জানি আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হয়ে যাবে। একটু আমাদের জন্য দোয়া করে দিন যাতে করে আল্লাহ পানি বর্ষিত করে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে এই দোয়া করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, একটু আপনি দোয়া করে দেন যাতে করে আল্লাহ পাক পানি বর্ষিত করে। এ মুসলমান, নবীর দরবার থেকে এই দোয়া করে চলে এলেন। রাত্রে বেলায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন। কোন স্বপ্নে যুগে দেখা ব্যক্তি দেখছে যে উমরের দোয়াকে কবুল করা হয়েছে এবং নবী করিম আল্লাহর দরবারে দোয়া করেছেন। আগামী কাল আল্লাহ পাক ওই এলাকায় আজকে দোয়ার কারণে, কান্নার বরকতে, নবীর ওসিলায় ওই এলাকায় আল্লাহ পাক পানি বর্ষিত করবে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই গ্রামে নবীর ওসিলায় আজকে পানি বর্ষিত করবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যক্তিটি আসছে ছুটতে ছুটতে উমরের দরবারে এসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদটি জানিয়ে দিলেন। বলে, এ উমর, চিন্তার কোনো প্রয়োজন নেই, তুমি যে দোয়া করে এসেছো, নবীকে জানিয়ে এসেছো, নবীর কাছে সহযোগিতা চেয়ে এসেছো, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি, নবী আমাকে জানালেন যে আগামী কাল আল্লাহর তরফ থেকে আল্লাহর হুকুমে নবীর ওসিলায় পানি বর্ষিত হবে। এ মুসলমান, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুসংবাদটি যেমনই শুনলেন, উনার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগে। কসম খোদার, যেমনই উনার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগে, মহান আল্লাহ পাক নবীর ওসিলায় চোখের পানির বরকতে যেই গ্রামে বাচ্চা মারা যাচ্ছিল, গরু ছাগল জানোয়ার মারা যাচ্ছিল, পানির কারণে মহান আল্লাহ নবীর ওসিলায় পানি বর্ষিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই নবীর ওসিলায় আল্লাহ পাক ওই এলাকায় পানি বর্ষিত করলেন এবং দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানব জাতি তোমরা শোনো, আমি আল্লাহ পাক চাইলে সমস্ত কিছু করে দিতে পারি, কিন্তু আমি মাধ্যমকে সব থেকে বেশি পছন্দ করি, বলুন সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। মাধ্যমকে সব থেকে বেশি পছন্দ করি, যার কারণে পৃথিবীর বুকে দেখুন, কোরআন শরীফ উঠিয়ে দেখুন, আল্লাহ পাক বললেন কুল হুয়াল্লাহু আহাদ। আপনাদের অনেকে মুখস্থ আছে, ঠিক না বেটি? অনেকের মুখস্থ আছে। সূরাটির নাম হলো সূরা ইখলাস। আল্লাহ পাক বললেন, হে নবী আপনি বলুন আল্লাহ এক। হে নবী আপনি বলুন আল্লাহ এক, কারণ কুল শব্দের অর্থ হলো আপনি বলুন। আচ্ছা, আল্লাহ কি চাইলে আমাকে আপনাকে বলতে পারতেন না? জি, বহু জায়গায় আয়াত অবতীর্ণ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার ঈমানদার বিশ্বাসী বান্দাগণ বলে বলেছেন। কোন জায়গাতে শুধু বান্দা বলে ডেকেছেন, কোন জায়গাতে শুধু মুশরিক বলে ডেকেছেন, কোন জায়গাতে শুধু মুমিন বলে ডেকেছেন।
আর এই জায়গাতে আল্লাহ পাক নবীজিকে বলছেন যে এ আমার নবী, তুমি জানিয়ে দাও যে আল্লাহ হলেন এক। সুতরাং আমরা যারা নবীর আদেশে আল্লাহ এক জানতে পেরেছি, তারাই হলো প্রাকৃতিক বান্দা। যারা ওসিলাকে অস্বীকার করে আর নবীর কথাকে অস্বীকার করে, তারা কখনোই প্রাকৃতিক বান্দা হতে পারে না। সুতরাং আমাকে আপনাকে ওই নবীর আদেশ অনুসারে জিন্দেগি কাটাতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাদৌলতে আমরা সমস্ত কিছু পেয়েছি, এমনকি আল্লাহ পাক যে এক এটাও আমরা জানতে পেরেছি। মাথায় ঢুকছে? আল্লাহ যে এক এটাও আমরা জানতে পেরেছি। বলে কেমন করে? এটাও আমি আপনাদেরকে বলি। যেমন প্রথমত আয়াত পাঠ করলাম কি, যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, পাক পবিত্র ওই সম্প্রদায়ের জাত যিনি রাত মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ডাক দিলেন। কেন ডাক দিলেন এ বিষয়ে আপনি যখন দৃষ্টিপাত করবেন, পৃথিবীর বুকে একের পর এক লাখ কমবেশ 2,24,000 পয়গম্বর দুনিয়ার বুকে এসেছেন, আর প্রতিটি নবীর প্রতিটি রাসূলের 1,24,000 1 লাখ কমবেশি 2,24,000 মধ্যে 313 জন রাসূল হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 313 জন রাসূল হয়েছেন। 313 জনের মধ্যে 5 জন উলুল আজম হয়েছেন। এ মুসলমান, এ 313 জনের একটা করে আলাদা আলাদা কালেমা ছিল, আর ওই কালেমা পাঠ করতেন আর নিজেকে মুমিন বলতেন এবং নিজেকে আল্লাহর প্রাকৃতিক বান্দা বলে সঠিক পথের পথিক হতেন মুসলমান। আর এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে পৃথিবীর বুকে যেই নবী ও রাসূলকে পাবে ওই নবী রাসূলের কালেমা পাঠ করতে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি নবীর প্রতি একবার কালেমা পড়বে সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এ মুসলমান, হযরত আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী আসলেন। আদম আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসলেন, আসার পরে বান্দা বান্দীদেরকে বললেন, এ উম্মত উম্মতানিরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর আদম শফিউল্লাহ এবং আদম হলো তার প্রেরিত নবী। উম্মত উম্মতানিরা পড়লেন, আদম শফিউল্লাহকে জিজ্ঞাসা করলেন, বলে এ আদম শফিউল্লাহ, তুমি যে বলছো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তুমি কি আল্লাহকে দেখেছো? বলেন না, আমি আল্লাহকে দেখি নাই। এই রকম করতে করতে হযরতে শীস আলাইহিস সালাম আসলেন। শীস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি আল্লাহকে দেখেছো? না, আল্লাহকে দেখেনি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, উনি যখন কালেমার প্রচার করলেন, বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বান্দা বান্দিরা উম্মত উম্মতানিরা জিজ্ঞাসা করলেন, বলে তুমি কি আল্লাহকে দেখেছো? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, না, আমি আল্লাহকে দেখিনি। এই রকম চলতে চলতে যখন আমার আপনার নবীর দরবারে আসলেন, আমার আপনার নবী পাক উনি আল্লাহর তরফ হইতে দুনিয়ার বুকে আসলেন, মানুষদেরকে সঠিক পথের পথিক বানাবে, মানুষদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানাবে, মানুষদেরকে কোরআনের শিক্ষা দেবে, মানুষদেরকে হাদিসের শিক্ষা দেবে। নবী আসলেন, আসার পরে বললেন, হে উম্মত উম্মতানিরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উম্মত উম্মতানিরা পড়ে নিলেন, উম্মত উম্মতানিরা বিশ্বাস করলেন, উম্মত উম্মতানিরা ঈমান নিয়ে এলেন। কুফার মুশরিকেরা যখন আওয়াজ উঠালো, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ যে বক্তব্য দিচ্ছে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ যে ভাষণ দিতেছে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওই আল্লাহ কি দেখেছে? মহান রব্বে কায়নাত যখন এই প্রশ্ন যখন দেখলেন, কাফের মুশরিকদের করা এই আওয়াজ যখন দেখলেন, মহান রব্বে কায়নাত ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক তিনি তিনার প্রিয় পয়গম্বরকে ডাক দিলেন, হে আমার প্রিয় পয়গম্বর, সমস্ত নবীকে পাঠিয়েছি, এক একটা করে অলৌকিক ঘটনা দিয়েছি, তারা কেউ আমাকে দেখতে পাইনি, কিন্তু তোমাকে প্রশ্ন করেছে আমি এক না দ্বিতীয়, আমার শরীক আছে না নেই, আমি আমার সঙ্গে কেউ অংশীদার আছে না নেই। হে আমার হাবিব, আপনাকে লাঞ্ছিত হতে দেব না, আপনাকে লজ্জিত হতে দেব না, আপনাকে আমার দরবারে ডাক দিয়ে আপনাকে ধন্যিত করলাম, আপনাকে লাভবান করলাম। আপনি আসমানকে অতিক্রম করে, হাওয়াকে ভেদ করে, আরশে আজিমকে পার করে আমার দরবারে আসুন, আমার সঙ্গে সাক্ষাৎ করুন, আমার সঙ্গে কথা বলে যান,
আমাকে দেখে যান এবং দুনিয়ার মানব জাতিদেরকে জানিয়ে দেন যে নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, আসমানকে ভেদ করে আল্লাহর কাছে গেলেন, আসমানকে অতিক্রম করে আল্লাহর দরবারে পৌঁছালেন। এ নবী জিব্রাইলের মাধ্যমে আল্লাহর নিকটে পৌঁছালেন এবং সাক্ষাৎ করে আসলেন। হে পৃথিবীর মানব জাতি, তোমরা শোনো, আজও পর্যন্ত যত আওয়াজ উঠেছে অবশ্যই হ্যাঁ আল্লাহ হলেন এক, যার কোনো শরীক নাই। মুসলমান সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি নবীর মাধ্যমে সবে মেরাজের ওসিলায় নিজেকে জানিয়ে দিলেন এবং নবীকে দেখিয়ে দিলেন যে আল্লাহ হলেন এক ও দ্বিতীয়। সুতরাং তোমরা এক আল্লাহর ইবাদত বান্দেগি করো। কারণ কুরআন শরীফের মধ্যে আছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা এক আল্লাহর ইবাদত বান্দেগি করি এবং তিনার কাছেই সহযোগিতা চাই। বলুন সুবহানাল্লাহ। এ সম্মানিত উপস্থিতি, আজ আমরা দুনিয়ার বুকে এসেছি, আমরা জন্মগ্রহণ করেছি, আমরা সমস্ত কিছু এমনি পাইনি। যদি আপনি ওসিলাকে অস্বীকার করবেন, যদি আপনি মাধ্যমকে অস্বীকার করবেন, তাহলে কোরআনকে অস্বীকার করা হলো। আর কোরআনকে যদি আপনি অস্বীকার করবেন, সঙ্গে সঙ্গে আপনি কাফের মুরতাদ হয়ে মারা যাবেন। কারণ যেই ব্যক্তি কোরআন অস্বীকার করবে সেই ব্যক্তি কাফের মুরতাদ হবে, আর যেই ব্যক্তি ওসিলাকে অস্বীকার করবে সেই ব্যক্তিও কাফের মুরতাদ হয়ে যাবে। কারণ পৃথিবীর বুকে যাবতীয় যাহা কিছু হয়েছে ওই নবীর ওসিলা নিয়ে, ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম নিয়ে আমরা দুনিয়ার বুকে পেয়েছি। আর একটা বিখ্যাত হাদিসে মুবারাকা আপনাদেরকে আমি শুনিয়ে দিব, তার আগে একবার উচ্চ স্বরে দরুদ পাক পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, আপনাদেরকে আমি বলতেছিলাম এ ওসিলা, যে আজ আমরা আপনারা ওসিলা খোঁজাখুঁজি করি, কোনো বিপদগামী হলে ওলির দরবারে যাই, দোয়া করি যে আল্লাহ এ বান্দা তোমার কাছে পছন্দনীয়, সুতরাং এর ওসিলায় আমার দোয়াখানাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আর এই দোয়াটি ওই সকল কাঠমুল্লাদের, ওই সকল সাদা টুপি পাঞ্জাবি পায়জামা পরিধান করাদের সহ্য ও ধৈর্য হচ্ছে না যে কারো দরবারে গিয়ে জিয়ারত করা, কারো ওসিলা নিয়ে দোয়া করা চলবে না। জি, আমি আপনাদেরকে আরেকখানা হাদিসে মুবারাকা শুনিয়ে দিই। হযরতে ইবনে উমর, তার প্রিয়, তিনি হাদিস বর্ণনা করছেন যে ইবনে উমর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইবনে উমরের কি হলো, ইবনে উমরের আপনার প্যারালাইসিসের মতো হয়ে গেল। ডান দিকটা পুরো প্যারালাইসিসের মতো, ডান দিকটা মারা গেল, ডান দিকটা তিনি আর উঠাতে পারে না, ডান দিকটা তিনি ব্যবহার করতে পারে না। ইবনে উমর তিনি কি করলেন, হাকিমের দরবারে গেলেন। হাকিমকে বলা হলো যে আমার ডান দিকটা পুরো প্যারালাইসিসের মতো হয়ে গেছে, আজ আমি এই ডান দিকটা ব্যবহার করতে পারি না, আমাকে এখন ওষুধ দিতে হবে। হাকিম ট্রিটমেন্ট করলো, কয়েক মাস হাকিম ওষুধ দিল, কিন্তু আশ্চর্যের বিষয় যে কয়েক মাস ওষুধ দেওয়ার পরেও ওর প্যারালাইসিস রোগটা ঠিক হলো না, সেই রোগ থেকেই গেল, বরং আস্তে আস্তে আরো বাড়তে আরম্ভ করলো। ইবনে উমর ডাক্তার চেঞ্জ করে দিল, অন্য ডক্টরের আশ্রয় নিল, অন্য ডক্টরের কাছে গেল, অন্য ডক্টরের কাছে বলল কয়েক মাস ধরে এই প্যারালাইসিসের ওষুধ খাচ্ছি, আমার এই প্যারালাইসিসটা ঠিক হচ্ছে না, সুতরাং আপনাকে ওষুধ দিতে হবে যাতে করে আমি ঠিক হয়ে যাই। এই মুসলমান, ডাক্তার পরিবর্তন করার পরেও যখন তার কাছে কয়েকদিন ধরে ওষুধ খেলো, প্যারালাইসিস ভালো হলো না। ইবনে উমর বড় চিন্তায় চিন্তিত, বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে পরেশান হয়ে গেছে, কারণ চলতে পারে না, প্যারালাইসিস হলে উঠতে পারে না, প্যারালাইসিস হলে চলতে পারে না, প্যারালাইসিস হলে কাজ করতে পারে না, প্যারালাইসিস হলে তার জন্য এমনকি হিলা সম্ভব হয় না, তা ব্যবহার করতে পারে না। হাতে যদি প্যারালাইসিস হয় হাত ব্যবহার করা বন্ধ, পায়ে যদি প্যারালাইসিস হয় পা ব্যবহার করা বন্ধ, আজকে মুখে যদি প্যারালাইসিস হয় মুখ ব্যবহার করা বন্ধ, শরীরে যদি প্যারালাইসিস হয় শরীর ব্যবহার করা বন্ধ। ইবনে উমরের রোগ
আস্তে আস্তে বাড়তে আরম্ভ করেছে, তিনি আর শরীরকে ব্যবহার করতে পারছে না। কয়েক মাস কেটে গেল, মাস কাটতে কাটতে কয়েক বছর কেটে গেল, কিন্তু প্যারালাইসিস ভালো হলো না, রোগ ভালো হলো না। ইবনে উমার পেরেশান, ইবনে উমার চিন্তায় চিন্তিত, ইবনে উমার দুঃখে ভরা নিয়ে, জলে ভরা চোখ নিয়ে চুপচাপ বসে গেলেন। এবার আমি কোন ডাক্তারের আশ্রয় নিব, কোন প্রফেসরের আশ্রয় নিব, কোন আজকে হাকিমের আশ্রয় নিব, কোন কবিরাজের আশ্রয় নিব, যার কাছে গেলে আমার এই প্যারালাইসিসটা ভালো হয়ে যাবে, যার কাছে গেলে আমার এই ব্যারামটা দুর্ভিত হবে, যার আশ্রয় নিলে আমার রোগটা দূরে চলে যাবে। ইবনে উমার যখন এই রকম ভাবে কয়েকদিন ধরে রোনা জারি করলেন, কয়েকদিন ধরে কান্নাকাটি করার পরে স্বপ্নে যুগে উনি দেখছেন, উনাকে স্বপ্নে কোনো একজন ব্যক্তি বলছে, এ ইবনে উমার কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে তোমার যে প্যারালাইসিস ভালো হচ্ছে না, হাকিমের কাছে গেলে প্যারালাইসিস ভালো হচ্ছে না, ডক্টরের আশ্রয় নিলে প্যারালাইসিস ভালো হচ্ছে না, কবিরাজের আশ্রয় নিলে প্যারালাইসিস ভালো হচ্ছে না, আজকে তুমি প্রফেসরের আশ্রয় নিলে প্যারালাইসিসের ভালো হচ্ছে না, তুমি জড়িবুটি খেলে, ওষুধ ভক্ষণ করলে তোমার প্যারালাইসিস ভালো হচ্ছে না। এ ইবনে উমার আর হাকিমের কাছে যেতে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না, প্রফেসরের কাছে যেতে হবে না, কবিরাজের কাছে যেতে হবে না, তুমি চুপচাপ উজু করে যাই নামাজের উপরে বসে যাবে। আর দুনিয়ার বুকে যেই ব্যক্তিকে তুমি সব থেকে বেশি উজকুরু আহাব্বা নাসি ইলাইয়া, পৃথিবীর বুকে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, গাছ থেকে নিয়ে পশু পর্যন্ত, নদ থেকে নিয়ে নদী পর্যন্ত, গ্রহ থেকে নিয়ে নক্ষত্র পর্যন্ত, এই সমগ্র বিশ্বের মধ্যে যেই জিনিসটাকে তুমি বেশি মহব্বত করো তাকে তুমি স্মরণ করবে। আল্লাহ পাক তো ওই স্মরণের বিনিময়ে, ওই স্মরণের ওসিলায় তোমার প্যারালাইসিস ভালো করে দেবে। এই আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই স্মরণের বাদাউলতে, ওই স্মরণের বিনিময়ে তোমার প্যারালাইসিস ভালো হয়ে যাবে। ইবনে উমার চিন্তা করছে, আমি যদি দুনিয়ার বুকে কোনো ব্যক্তিকে ভালোবেসে থাকি, তাহলে ওই ব্যক্তিকে ভালোবাসি যেই ব্যক্তির জন্য আল্লাহ পাক বলেছে যে তোমরা পৃথিবীর বুকে আমার নৈকট্য লাভ করতে হলে আমার প্রিয় মোহাম্মদকে ভালোবাসো। ইবনে উমার বলছেন, আমি যদি কোনো ব্যক্তিকে মহব্বত করে থাকি, ওই ব্যক্তিকে ভালোবাসি যেই ব্যক্তিকে আল্লাহ পাক তুলনাহীন করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ইবনে উমার বলছেন, আমি যদি কোনো ব্যক্তিকে মহব্বত করি, ওই পবিত্র পুরুষকে মহব্বত করি যেই ব্যক্তিকে মিথ্যাবিহীন করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ইবনে উমার বলছেন, আমি যদি কোনো ব্যক্তিকে মহব্বত করি, ওই ব্যক্তিকে সব থেকে বেশি ভালোবাসি যেই ব্যক্তিকে আল্লাহ পাক পাপবিহীন করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ইবনে উমার তিনি হাকিমের দরবার যাওয়া বন্ধ করে দিলেন, আজকে কবিরাজের দরবার যাওয়া বন্ধ করে দিলেন, ডক্টরের আশ্রয় নেওয়া বন্ধ করে দিলেন। এবার নিরালাই রজনীতে বসে যাই নামাজের পাটি বিছিয়ে দিয়ে ইবনে উমার আর অন্য কাউকে স্মরণ করলেন না, মহান রব্বে কায়নাত জগৎগুরু মুহাম্মদকে যে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত অলৌকিক ঘটনা দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, ওই আল্লাহ পাকের প্রেরিত করা জগৎগুরু মুহাম্মদকে ইবনে উমার যেমনই স্মরণ করা, রব্বে কাবারের কসম করে বলি, যেই প্যারালাইসিস রোগ আজকে হাকিম দূর করতে পারেনি, যেই প্যারালাইসিস রোগ আজকে কবিরাজ দূর করতে পারেনি, যে প্যারালাইসিস ব্যারাম আজকে ত্রান্তিক কবিরাজ পুরোহিত দূর করতে পারেনি, নবীর স্মরণ করার বিনিময়ে তার প্যারালাইসিস রোগ দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, বক্তা মাওলানা ফিরোজ শাহ মানজারি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রব্বে কায়নাত ওই নবীর স্মরণের বিনিময়ে যেই রোগ কয়েক বছর ধরে ঠিক হলো না, শুধুমাত্র স্মরণ করার বিনিময়ে ইবনে উমারের প্যারালাইসিসটা দুর্ভিত হয়ে গেল, ব্যারাম থেকে শিফা পেয়ে গেল। আজ আমি আপনি যদি ওই নবীর ওসিলা নিই, আজ আমি আপনি যদি সাহাবাদের ওসিলা নিই, আজ আমি আপনি যদি তাবে তাবিনদের ওসিলা নিই, তাহলে আমাদেরও আকীদা ও আমাদের বিশ্বাস যে আমাদেরও রোগ দূর হবে, আমাদেরও আজকে শিফা হবে, আমরাও বিপদগামী থেকে মুক্তি পাবো। কিন্তু দুঃখের বিষয় হলো সেইখানে যে আমরা যেমনই ওসিলা ব্যবহার করব, অমনি আমাদের উপরে ফতোয়া জারি করবে আর করছে। কিন্তু তাদেরকে মাথায় রাখতে হবে যে ওসিলা তলব করি আমরা, সর্বপ্রথমে ওসিলা তলব করেছেন মহান রব্বে কায়নাত। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি ওসিলাকে ব্যবহার করেছেন।
আর মানুষদেরকেও জানিয়ে দিয়েছেন যে তোমরাও ওসিলা তলব করো, কারণ আমি আল্লাহ পাক ওই ব্যক্তিকে বেশি মহব্বত করি যেই ব্যক্তি আমার নবীর হয়ে আমার দরবারে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ এই যে দুনিয়ার বুকে মহান রব্বে কায়নাত তিনি বললেন কি, সূরাটির নাম হলো সূরা আল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনাদের মুখস্থ আছে এই সূরা। এর অর্থ কি? অনন্ত অসীম। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী আপনারা পড়েছেন। জাতীয় সঙ্গীত আমাদের ভারতের নয়, বাংলাদেশের। এই সূরা এই মুসলমান আল্লাহ পাক বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ এ আমার বান্দা তোমরা করো সমস্ত প্রশংসা মহান স্রষ্টার জন্য। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা মহান স্রষ্টার জন্য। এবার আমরা যখন নবীর প্রশংসা করব তো ওই সকল ব্যক্তিরা বলছে যে সমস্ত প্রশংসা যদি মহান স্রষ্টার জন্য হয় তাহলে যেই ব্যক্তি নবীর প্রশংসা করবে সে মুশরিক হয়ে যাবে, যে সাহাবাদের প্রশংসা করবে সে মুশরিক হয়ে যাবে, যে তাবেঈনদের প্রশংসা করবে সে মুশরিক হয়ে যাবে, যে ওলিয়া উলিয়াদের প্রশংসা করবে সেও মুশরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলো তাদের আজকে বক্তব্য, তাদের ঘাটিয়ানা কথা, তাদের বুদ্ধিহীন শিক্ষাবিহীন ভাষা যে আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা চলবে না। জি, আমি আপনাদেরকে একটা কথা বলি যে পৃথিবীর বুকে এই দুনিয়ার বুকে এই যে স্টেজটা সাজিয়েছে, এখানে জালসা করার জন্য এত সুন্দর প্যান্ডেল করা হলো। যদি কোনো ব্যক্তি আসার পরে বলে এই প্যান্ডেলটা খুবই সুন্দর, তো প্যান্ডেলের প্রশংসা হলো না, যে প্যান্ডেলটা করেছে তার প্রশংসা হলো। যে প্যান্ডেলটা করেছে তার প্রশংসা হবে না। আচ্ছা, এই কথাতে যে এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, এই কথাতে অটোমেটিকলি যে প্যান্ডেলটা বানিয়েছে তার প্রশংসা হয়ে যাবে নাকি গো? যদি আমি বলি যে এই আমটা খুবই সুন্দর রে, ন্যাংড়া গাছের আম, এই আমটা খুব মিষ্টি, তো আমের প্রশংসা হলো না, ওই আমের গাছটির প্রশংসা হলো গো। গাছের প্রশংসা হলো। কোন যদি আজকে সন্তানের জন্য বলি যে এই ছেলেটা সত্যি খুবই সুন্দর, তো ছেলের প্রশংসা যা হলো হলো, তার বাড়িতে বসে থাকা বাবা এবং মায়ের প্রশংসা বেশি করা হলো, কারণ তাদের হইতে এই সকল জিনিসগুলোকে পাওয়া গেছে। তথাপি কথা হলো যেই রকম আজকে প্যান্ডেলের প্রশংসা করলে বানানেওয়ালার প্রশংসা হয়ে যায়, ফলের প্রশংসা করলে গাছের প্রশংসা হয়ে যায়, সেই রকম নবীর প্রশংসা করলে আল্লাহর প্রশংসা হয়ে যায়, সাহাবার প্রশংসা করলে আল্লাহর প্রশংসা হয়ে যায়, তাবেঈনদের প্রশংসা করলে আল্লাহর প্রশংসা হয়ে যায়, ওলিদের প্রশংসা করলে আল্লাহর প্রশংসা হয়ে যায়, আলিমের প্রশংসা করলে আল্লাহর প্রশংসা হয়ে যায়। এক কথায় 18,000 মাখলুকাতের প্রশংসা করলে আল্লাহর প্রশংসা হয়ে যায়। সুবহানাল্লাহ। হে মুসলমান, কারণ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ নাকি গো? সমস্ত কিছুর সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, আর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহর কোনো দ্বিতীয় নেই। এই আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত 18,000 মাখলুকাত সমস্ত কিছু এক আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহর কোনো শরীক নাই, জাতেও শরীক নাই, সিফাতেও শরীক নাই। এইবার ওই আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আমাকে আপনাকে ওসিলা তলব করতে হবে, আমাকে আপনাকে ওসিলা খোঁজাখুঁজি করতে হবে। সুতরাং ওই সকল মাতাব্বরি, ওই সকল ব্যবসায়িক, ওই সকল দালালি মোল্লা মৌলবীদের বক্তব্য শুনে নিজের ঈমানকে দুর্বল করবেন না। পৃথিবীর বুকে প্রাকৃতিক মুমিন ওই সময়তে হতে পারবেন যখন দুনিয়ার বুকে আপনি নবীর ওসিলায় আল্লাহর কাছে দোয়া চাইবেন। জি, বেশক। আরো একটা কথা বলে দিই, যেমন তাকবিয়াতুল ঈমান, এই সব থেকে আমরা এখন বর্তমান সময়ে সব থেকে যেই ইবাদতটা বেশি করা হয় সেই ইবাদতটার নাম হলো নামাজ। ঠিক না বেঠি? সেই ইবাদতটার নাম হলো নামাজ। প্রতিটা গ্রামে, প্রতিটি অঞ্চলে মসজিদ রয়েছে, আর ওই মসজিদে নামাজ পড়া হয়। আসুন, এই যে মসজিদে নামাজ পড়ি আমরা, এই বিষয়ে রাশিদ আহমেদ গাঙ্গুহি ফতোয়ায়ে রাশিদিয়া 7 নম্বর পৃষ্ঠা এবং তাকবিয়াতুল ঈমান 13 নম্বর পৃষ্ঠায় যখন বলছে যে পৃথিবীর বুকে কোনো বান্দা নামাজ পড়তে গিয়ে যদি নবীর স্মরণ করে নেয় সেই ব্যক্তির নামাজ হবে না। যদি মোটা একটা গাই গরুর স্মরণ করে তবুও তার নামাজটি হয়ে যাবে, কিন্তু নবীর স্মরণ করলে নামাজ হবে না। বলুন আস্তাগফিরুল্লাহ।
হ্যাঁ, এ মুসলমান বলছে যে নাবির স্মরণ করলে নামাজ হবে না, কিছুক্ষণের জন্য তার কথাটা মেনে নিন। তবে হাদিস শরীফ এবং তথা আরো কিতাব থেকে প্রমাণিত যে এমন কোনো নামাজ নেই যেই নামাজে আত্তাহিয়াত যদি না পড়ে তাহলে তার নামাজটা হয়ে যাবে। আত্তাহিয়াত না পড়া তো দূরের কথা, শরিয়াতের মশলা হলো যদি আত্তাহিয়াত পড়তে পড়তে যদি একটু ভুল হয়ে যায় তো ওকে আবার সেজদা সাহাব করতে হবে, যে আবার আত্তাহিয়াত পড়তে হবে, আবার আত্তাহিয়াত পড়তে হবে। তার কারণ হলো আত্তাহিয়াত পড়া হলো ওয়াজিব। ডান দিকে সব শিক্ষক বসে আছে, জিজ্ঞাসা করে নেবেন, এই একটা জাফরাবাদ মাদ্রাসার শিক্ষক। এ মুসলমান, আত্তাহিয়াত পড়া হলো নামাজের মধ্যে ওয়াজিব। যদি কোনো ব্যক্তি আত্তাহিয়াত পড়তে গিয়ে ভুল করে দেয় তার নামাজ হবে না, পুনরায় তাকে আবার ঘুরিয়ে পড়তে হবে, আর না হলে সেজদা সাহাব করে আবার তাকে আত্তাহিয়াত পড়তে হবে। এইবার এই যে নামাজে আত্তাহিয়াত পড়া হয় শুধু কি সুন্নি জামাতের মানুষরা পড়ে? জি না, শুধু সুন্নি জামাতের নয়, এই নামাজের মধ্যে আত্তাহিয়াত সুন্নি জামাতের মানুষরাও পড়ে, নামাজের মধ্যে আত্তাহিয়াত দেওবন্দীরাও পড়ে, নামাজের মধ্যে আত্তাহিয়াত ওয়াহাবিরাও পড়ে, নামাজের মধ্যে আত্তাহিয়াত তাবলিগীরাও পড়ে, নামাজের মধ্যে আত্তাহিয়াত আহলে হাদিসরাও পড়ে, নামাজের মধ্যে আত্তাহিয়াত কাদিয়ানীরাও পড়ে। আসুন এবার যদি বিবেক বেঁচে থাকে নিজের বিবেককে বিচার দিবেন, যে আমি যদি ভাবি কেউ যদি কোনো ব্যক্তি বলে যে আমি পানি খেলাম আর জুহুব্বা ভিজলো না, তার বুকামি হবে না বুদ্ধিজীবী হবে গো? কেউ যদি বলে যে আমি পানি খেলাম আর আমার জুহুব্বা ভিজলো না, কেউ যদি বলে আমি খাবার খেলাম আমার পেট ভরলো না, বোকামি হবে। সেই রকম কোন ব্যক্তি যদি এবার বলে যে আমি আত্তাহিয়াত পড়লাম আর নাবির স্মরণ হলো না, বোকামি হবে, গাধা পুনামি হবে, মূর্খামি হবে। কারণ হলো আত্তাহিয়াতের মধ্যে নাবির নাম, নামাজের মধ্যে নাবির নাম, আজানের মধ্যে নাবির নাম, ইবাদতের মধ্যে নাবির নাম, রোজার মধ্যে নাবির নাম। আজকে পৃথিবীর বুকে শুধু ইবাদতের মধ্যে নয়, আপনার ইবাদত অতক্ষণ পর্যন্ত আল্লাহর নিকটে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে না স্মরণ করবেন। এক কথায় আপনার সমস্ত ইবাদতের পিছনে নবীর নাম থাকতে হবে, তবে আপনার ইবাদত বান্দেগী আল্লাহর দরবারে কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান, তবে আপনার ইবাদত কবুল হবে। কিন্তু যখন এই দেওবন্দি আহলে হাদিস এরা যখন বলে যে নবীকে স্মরণ করলে নামাজ হবে না, তখন ও বেটাদেরকে বলবেন আচ্ছা বাপ, যখন তোমরা আত্তাহিয়াত পড়ো, আত্তাহিয়াত পড়তে পড়তে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু যখন বলো, তখন কার স্মরণ হবে গো? জি, যখন আমি নবীকে সালাম জানাবো, যখন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলবো, আমি যখন নবীর নাম নেব, তখন তো আমার নবীর কথা স্মরণ হবে, আমার নবীর আদর্শ মনে পড়বে, আমার নবীর ব্যবহার মনে পড়বে, ওই নবীকে তো আমার স্মরণ হবে। তাহলে তোমাদের নামাজ হবে না, কারণ নবীকে স্মরণ করলে তোমাদের ফতোয়া হলো নামাজ হবে না। জি মুসলমান, আমি আপনাদেরকে বলি, ইমাম হাজার আসকালানি তিনি বর্ণনা করছেন, ইমাম বুখারী তিনি বর্ণনা করছেন, ইমাম তিরমিজি তিনি বর্ণনা করছেন যে পৃথিবীর বুকে ওই ইবাদত নয় যেই ইবাদতের মধ্যে নামাজ নেই, যেই ইবাদতের মধ্যে নবীর নাম থাকবে না, ওই বান্দেগি নয় যেই বান্দেগির মধ্যে নবীর ভালোবাসা থাকবে না, ওই নামাজ অতক্ষণ পর্যন্ত আল্লাহর নিকটে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত নবীর নামাজের মধ্যে নবীর ওসিলা না গ্রহণ করবে। এ মুসলমান, পৃথিবীর বুকে আল্লাহ পাকের পয়গম্বর জগৎগুরু মুহাম্মদ, তিনার ভক্ত বিশ্ববিখ্যাত সাহাবী রাসূল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ওই নবী মসজিদে নববীর যে মিম্বার আছে, ওই যে মিম্বার বানানো, ওই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিম্বার ও মিহরাবে মিম্বারে রাসূলকে তিনি চুমা দিছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুম্বন দিছিলেন। সাহাবাগণেরা বলে, এ উমর ওটা পাথর, ওটা পাথর, সুতরাং ওখানে চুমা দিও না, পাথরে তো চুমু দেওয়া চলবে না, ওটা পাথর, তুমি চুমু দিচ্ছ কেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এ নবীর সাহাবাগণেরা, এ আমার বন্ধুগণেরা শোনো, এটাকে তোমরা পাথর মনে করো, এই পাথরের উপরে আমার নবী বসেছেন, এই পাথরের উপরে আমার নবী দাঁড়িয়েছেন, ওই নবীর দাঁড়ানোর কারণে, ওই নবীর দাঁড়ানোর ওসিলায়, ওই নবীর বসার ওসিলায় আমি উমর
পাথরকে চুমু দিচ্ছি যাতে করে আল্লাহ পাক আমার সমস্ত কিছু কবুল ও মাকবুল করে নাই। বলুন সুবহান। এ সুবহানাল্লাহ। মুসলমান, এ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এবং আরো অন্যান্য সাহাবাদের হাদিস থেকে প্রমাণিত যে আপনার নামাজ অতক্ষণ পর্যন্ত কবুল হবে না, আপনার ইবাদত অতক্ষণ পর্যন্ত মাকবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর নিকটে নবীর ওসিলা নিয়ে দোয়া না চাইবেন, নবীর নাম না জিকির করবেন। আজ আমি আপনি পৃথিবীর বুকে যত ইবাদত বান্দেগি করি না কেন, আজ আমি আপনি হাদিস শরীফের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার উম্মতানিরা তোমরা শোনো, এমন একটা সময় আসবে মানুষরা খুব কোরআন তেলাওয়াত করবে, এমন একটা সময় আসবে খুব সুন্দরভাবে টুপি পায়জামা সাদা পাঞ্জাবি পরিধান করবে, এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ অতিরিক্ত ভাবে নামাজ পড়বে, সাধারণ মানুষ দেখে মনে মনে ভাববে যে এই রকম ইবাদত বান্দেগি হয়তো সাহাবাগণেরা নবীগণেরা করত। এত বেশি ইবাদত বান্দেগি করবে, তাদের কথা হবে নরম নরম, মিষ্টি ভাষা, মুখে মধু, কথায় জাদু থাকবে, আর ওইভাবে তারা ইবাদত বান্দেগি করবে। সাধারণ মানুষ ভাববে যে এই রকম ইবাদত বান্দেগি হয়তো সাহাবাগণেরা করত, এই রকম ইবাদত বান্দেগি হয়তো নবীগণেরা করত, এই রকম ভাববে। তারপরে তাদেরকে আশ্রয় দেবে, তাদের কথা মেনে চলবে। আমার নবী বললেন, শোনো, তাদের কোরআন তেলাওয়াত কবুল হওয়া তো দূরের কথা, তাদেরকে তোমরা স্বীকৃতি দেবে না, তারা যখন যাবে আশ্রয় দেবে না, তাদের কোরআন তেলাওয়াত আল্লাহর নিকটে কবুল হওয়া তো দূরের কথা, এই যে হালাকের নিচেও নামবে না। বলুন সুবহানাল্লাহ। তাদের ইবাদত বান্দেগি আল্লাহর দরবারে কবুল হওয়া তো দূরের কথা, মাথা থেকে এক হাত পর্যন্ত আগে উঠবে না, আসমান পর্যন্ত যাওয়া তো পরের কথা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সকল ব্যক্তিদের নামাজ কবুল হবে না, ওই সকল ব্যক্তিদের ইবাদত কবুল হবে না, ওই সকল ব্যক্তিদের কোরআন তেলাওয়াত কবুল হবে না, ওই সকল ব্যক্তিদের ইবাদত বান্দেগি কবুল হবে না, তার কারণ কি? আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভক্তবিন্দুদেরকে বললেন, এ আমার সাহাবাগণেরা তোমরা শোনো, পৃথিবীর বুকে এমন একটা সময় আসবে যেই সকল সময়ে আজকে মানুষরা নামাজ পড়বে, তার সত্ত্বেও তারা জাহান্নামী হবে, রোজা আদায় করবে, তার সত্ত্বেও তারা জাহান্নামী হবে, হজ আদায় করবে, তার সত্ত্বেও তারা জাহান্নামী হবে, যাকাত আদায় করবে, তার সত্ত্বেও তারা জাহান্নামী হবে, দান ও খায়রাত করবে, তার সত্ত্বেও তারা জাহান্নামী হবে, মাদ্রাসায় শিক্ষা দান করবে, তার সত্ত্বেও তারা জাহান্নামী হবে, জ্ঞানের প্রচার ও প্রসার করবে, তার সত্ত্বেও তারা জাহান্নামী হবে, আজকে ইসলামের প্রচার করবে, তার সত্ত্বেও তারা জাহান্নামী হবে, কালেমার প্রচার করবে, তার সত্ত্বেও তারা জাহান্নামী হবে। নবী বললেন, সাহাবা তোমরা শোনো, কারণ কি? কারণ হলো এটাই যে তারা নামাজ পড়বে, নামাজের মধ্যে আমি নবীর ভালোবাসা রাখবে না, আজকে রোজা আদায় করবে, রোজার মধ্যে আমি নবীর ভালোবাসা রাখবে না, যাকাত আদায় করবে, যাকাতের মধ্যে আমি নবীর ভালোবাসা রাখবে না, হজ আদায় করবে, হজের মধ্যে আমি নবীর ভালোবাসা রাখবে না, আজকে দান খায়রাত করবে, দানের মধ্যে আমি নবীর ভালোবাসা রাখবে না, কোরআন তেলাওয়াত করবে, তেলাওয়াতের মধ্যে আমি নবীর ভালোবাসা রাখবে না, আজকে ইবাদত বান্দেগি করবে, ইবাদতের মধ্যে আমি নবীর ভালোবাসা রাখবে না, হজ আদায় করবে, হজের মধ্যে আমি নবীর ভালোবাসা রাখবে না, আজকে সুকর্ম করবে, কর্মের মধ্যে আমি নবীর ভালোবাসা রাখবে না, সাদকায়ে জারিয়া করবে, তার মধ্যে আমি নবীর ভালোবাসা রাখবে না, মাদ্রাসা প্রতিষ্ঠান করবে, মাদ্রাসা কায়েম করবে, তার মধ্যে আমি নবীর ভালোবাসা রাখবে না, বক্তব্য জালসা করবে, তার মধ্যে আমি নবীর ভালোবাসা রাখবে না, তার কারণে মহান আল্লাহ তার সমস্ত বান্দাগিকে বেকার করে দেবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, দ্বীন ইসলাম, বক্তা মোহাম্মদ ফিরোজ শেখ মানজারি, নারে তাকবীর, নারে রিসালাত। এ মুসলমান, সুতরাং এই হাদিস থেকে বোঝা গেল, আপনি যদি নামাজ পড়বেন, ওই নামাজকে যদি চান যে আল্লাহর দরবারে কবুল হোক, নবীর ওসিলার দরকার। রোজা রাখবেন, ওই রোজাকে যদি কবুল করাতে চান, নবীর ওসিলা দরকার। দান খায়রাত করবেন, ওই দানের মধ্যে যদি আজকে ওই দানকে যদি কবুল করাতে চান, দানের মধ্যে নবীর ওসিলা দরকার। পৃথিবীর বুকে যাবতীয় যাহা কিছু করবেন, সমস্ত কিছুতে নবীর ওসিলার প্রয়োজন। আপনি অতক্ষণ পর্যন্ত প্রাকৃতিক আজকে মুমিন হতে পারবেন না, আল্লাহর পছন্দনীয় বান্দা হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে নবীর ওসিলাকে না গ্রহণ করে নেবেন।